तव कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিনের পাঠ এবং আলোচনার আমাদের এই যে আসর, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা রয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। এই পর্বের অষ্টম পরিচ্ছেদে আমরা সেখানে রয়েছি এবং অষ্টম পরিচ্ছেদে আমরা দেখতে পাবো যে দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম আদি ভক্ত সঙ্গে বলরামকে শিক্ষা প্রদান, এই অংশটি আমরা আজকে পাঠ করব। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, 8ই কার্তিক 1289, শুক্লা ত্রয়োদশী, বেলা 3-4 হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপরে খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: হাগো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। আবার সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলাম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। যে অফিসে কর্ম করে তার 20 টাকা মাহিনা, আর 20 টাকা কি মিথ্যা লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না।
তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। আচ্ছা, আমার এ কি অবস্থা বলো দেখি। ওদেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গে সঙ্গীরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কি রকম বলো দেখি। ঠাকুর এই কথা বলিতেছেন যে এক ঈশ্বর, তাঁর অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুড়াচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বলছেন, আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। এই ছোট্ট অংশটি আমরা পাঠ করলাম আজকে অষ্টম পরিচ্ছেদ, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বলরামবাবু এসেছেন। বলরামবাবু আজকে রামকৃষ্ণ পরিমণ্ডলীর কাছে, বিশেষ করে রামকৃষ্ণ ভক্তের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ। গৃহস্থ এবং সন্ন্যাসী সকলের জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন। শ্রীরামকৃষ্ণের কৃপা সকলের জন্য রয়েছে। বলরামবাবু এমন একজন গৃহস্থ মানুষ, যাকে দেখলে গৃহস্থ আশ্রম কেমন করে যাপন করতে হয়, কেমন করে ঈশ্বরে মনটি রেখে তার সাধন ভজনের মাধ্যমে নিজের গৃহজীবনকে ধর্মজীবনে পরিণত করতে হয়, সেই ধারণাটা আমাদের মনে হয়। আর সে কারণেই শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ যারা গৃহী ভক্ত, তাদের জীবনচরিত আমাদের খুব করে পর্যালোচনা করা দরকার, খুব করে তাদের অনুধ্যান করা দরকার। যারা আমরা সংসারে রয়েছি, আমরাও যে তার কৃপা বঞ্চিত হব না। শুধু সংসারটিকে ঈশ্বরের সংসারে পরিণত করা, সেইটির কথা আমরা যেন স্মরণে রাখতে পারি। আমরা জানি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে শ্রীশ্রীমা বলেছেন যে ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মানতেন। ঠাকুর এই আজকে আমরা দেখছি এখানে নিজেই বলছেন যে এক সময় তিনি এই খাবারে হাত দিয়েছেন আর টিকটিকি পড়েছে, অমনি ছেড়ে দিয়েছেন। সবাই হাসছেন, কিন্তু ঠাকুর বলছেন মানতে হয়, ওসবও মানতে হয়। আমরা বারবার বলে থাকি যে শ্রীরামকৃষ্ণের অল ইনক্লুসিভনেস, সকলের গ্রহণযোগ্যতা রয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ সকলকে নিয়ে চলেন, সকলকে ভালোবাসেন, বর্জন নয়, গ্রহণই এবার তার পন্থা। তারপরে আমরা দেখছি যে বলরামের কথা আসছে, এবং বলরামদের যে বংশ, সেই বংশের কথা আসছে, তাদের ভগবান সেবা রয়েছে বিভিন্ন জায়গায়, সে প্রসঙ্গ আসছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু
গল্প করতে করতে সেই উপদেশই দিচ্ছেন। কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে। ঈশ্বর দর্শন হচ্ছে না কেন? না কামিনী কাঞ্চন। তারপর নিজের অবস্থার কথা বলছেন যে কোনো নামকেই, ভগবানের সব নামে তার সমান রুচি। কোথাও ডাকাত পড়েছে তো তিনি একই সঙ্গে কালী কালী বলছেন, হনুমান হনুমান বলছেন, রাম রাম বলছেন। সত্যি তো অবাক কাণ্ড। একজন কালী সাধক, তিনি কেবল মা কালীর নাম করবেন, কিংবা একজন রামায়িত সাধু যদি হন, তিনি কেবল ভগবান রামের নাম করবেন, হনুমানজির নাম করবেন, সীতা মায়ের নাম করবেন। যারা বৈষ্ণব তারা কৃষ্ণ নাম করবেন। এইটাই তো আমরা জানি। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের ওই ক্ষুদ্র, যেটিকে শ্রীরামকৃষ্ণের ভাষায় মতুয়ার বুদ্ধি বলা চলে, সেই ক্ষুদ্র বুদ্ধিগুলো কাজে লাগে না। এখানে সকল মতের, সকল পথের সমান গ্রহণযোগ্যতা রয়েছে, সমান মান্যতা রয়েছে। শ্রীরামকৃষ্ণ নিজে সমস্ত নামকে সমান ভালোবাসা দিয়ে সেই নাম গুণগান করেছেন। তাই তার কাছে কালী নাম, রাম নাম, হনুমান নাম, এখানে কোনো ভেদাভেদ নেই। বলছেন সব রকমই বলছি। এ কি রকম বলো দেখি? তিনি যেন জানতে চাইছেন তার সম্মুখে যারা রয়েছেন, তার অন্তরঙ্গ যারা রয়েছেন, তার ভক্ত যারা রয়েছেন, তারা তার এই অপূর্ব ব্যাপারটিকে অনুধাবন করতে পারছে কিনা, কেমনভাবে দেখছে, সেটিও শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন। তারপর বলছেন সেই বিখ্যাত কথা, যে কথা বলবার জন্য, যে কথা বারংবার, যে জ্ঞানের উদয় আমাদের চিত্তে ঘটাবার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, কামিনী কাঞ্চনী মায়া। সংসারে থাকতে থাকতে আমরা যে সংসারে মজে যাই, সংসারের এই দুঃখগুলোকেই আমাদের আনন্দ বলে বোধ হতে থাকে, সেটি ঠাকুর জানেন। তাই বলছেন ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। তাই কি নাম করছো সেটি বড় কথা নয়, কিন্তু অভ্যাস, ঈশ্বরের নাম গুণকীর্তন আমি নিয়মিত করব, এই অভ্যাসটি নিজের মধ্যে গড়ে তোলা। আসুন বন্ধু, আজকের এই ছোট্ট পর্বের শেষে আজকের সারা দিনটি আমাদের মনে অনুরণিত হতে থাকুক। শুধু আজকের সারা দিন নয়, সারা জীবন ধরে, আমাদের বাকি সারা জীবন ধরে ঠাকুরের এই ছোট্ট কথাটি আমাদের কর্ণে, আমাদের মর্মে প্রতিধ্বনিত হতে থাকুক, অনুরণিত হতে থাকুক। কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্বে আমরা ইতি টানছি। প্রতিদিন সকাল 8টায় শুনতে থাকুন প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। प्राणाराम प्राणाराम।